পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা চাইলে আমাদের মন এবং চিন্তা ভাবনাগুলোকে ঠিকই নিয়ন্ত্রণ করতে পারি। আমরা কোনো কাজে বারবার ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিই, কিন্তু আমরা ভুলে যাই সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে। প্রয়োজন শুধু একটু ধৈর্য আর পরিশ্রম। আপনার প্রতিটা সংকল্পই আপনার ভাগ্য নির্ধারক। তাই সকালে উঠে আপনার প্রথম চিন্তা যেন সেটাই হয় যেটা আপনি অর্জন করতে চান। মানুষ তো সেটাই পায় যেটার জন্য সে অনবরত চেষ্টা করে যায়। তাই চেষ্টা করে যান। যা আপনি কখনোই পাননি তা পেতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনোই করেননি। হারিয়ে ফেলা জিনিসের কথা ভেবে কখনো হতাশ হবেন না। জীবনের পথ ধরে সামনে এগিয়ে যান, কারণ বাঁচতে হবে আপনাকে। আজ আপনি যা হারিয়েছেন কাল পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করে নিতে পারবেন। তাই আত্মবিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম করে যান। হাতের রেখায় কখনো ভাগ্যকে খুঁজতে নেই, কারণ যাদের হাত নেই তাদেরও তো ভাগ্য থাকে। ভাগ্য তো কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের আড়ালে লুকিয়ে থাকে। শত অভিমান আর অভিযোগের আচ্ছাদনে কখনো আশা হারাবেন না। বাস্তবতার রাস্তায় হাঁটুন। মনে প্রবল ইচ্ছা নিয়ে স্বপ্নের চাদর বিছিয়ে শান্তির ঘুম ঘুমান। কেউ আপনাকে টেনে তুলতে পারবে না, নিজেই নিজেকে টেনে তুলুন। কেউ আসবে না আপনাকে ভরসা দিতে। যদিও কেউ আসে, তবে সে হয়তো আপনাকে ভেঙে দিতে আসবে, না হয় দুর্বল করে দিতে আসবে। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচুন, অন্যের দয়ায় নয়, বরং নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে। নিজের লক্ষ্যকে স্থির রেখে জীবনের পথ ধরে সামনে এগিয়ে যান, তবে মনে কোনো দ্বিধা নিয়ে নয়। তাহলে আপনার ছায়াও আপনাকে ভয় দেখাবে। কোনো কাজ করার আগে নিজেকে অন্তত একবার হলেও জিজ্ঞেস করুন সেই কাজটি আপনি কেন করবেন। কারণ আপনার একটা ছোট্ট পদক্ষেপের সাথে সাথে আপনার হাজার বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে ভালো কাজে পরিবর্তন করুন। তাহলে বছর শেষে নিজের মাঝে 365% পরিবর্তন দেখতে পাবেন। জীবনের সমস্যাগুলো যেই চিন্তা ভাবনা দিয়ে তৈরি হয়, তার সমাধান কখনোই ওই একই চিন্তা ভাবনা দিয়ে হতে পারে না। তাই নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু একটু করে উন্নত করুন। স্বপ্ন দেখুন, স্বপ্নগুলোকে সত্যি করে নিন। যতক্ষণ না স্বপ্নগুলো সত্যি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করে যান। জ্বলতে হলে সূর্যের মতো জ্বলুন। আপনাকে সূর্যের মতো উজ্জ্বল হতে হবে। আত্মবিশ্বাসী হন। আপনার আত্মবিশ্বাসী একদিন আপনাকে অর্থ এনে দিবে। ভুল করা মানে হেরে যাওয়া নয়, ভুল করা মানে কোনো লজ্জা নয়। ভুল করা মানে আপনি হাল ছাড়েননি, আপনি আপনার চেষ্টায় অটল। তাই বলে সেই ভুলটা যেন জীবনের শেষ ভুল না হয়, কারণ এমনও হতে পারে আপনি আজ যে সুযোগটি হাতছাড়া করে ফেললেন সেটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ। খারাপ সময়ের অন্ধকার কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের ধার খুলে দেয়। পড়ে না যাওয়ার মাঝে কখনো কোনো বীরত্ব থাকে না। পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর মাঝেই প্রকৃত বীরত্ব লুকিয়ে থাকে। কিছু পেতে হলে আগে কিছু হারানোর মতো সাহসী করে তুলুন নিজেকে। কারণ যে হারাতে ভয় পায়, প্রাপ্তির আনন্দটুকু তার হয় না। ভয়কে ভয় করা নয়, ভয়কে জয় করে নিতে হবে। আপনার দেখা স্বপ্নগুলোকে সত্যি করতে এখন থেকেই চেষ্টা করে যান। বারবার হুচট খেয়ে পড়ে গেলেও নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিবেন না। আজ আপনি আপনার নিজের স্বপ্নগুলোকে সত্যি না করলে একদিন অন্য কেউ আপনাকে কাজে লাগিয়ে
তাদের স্বপ্নগুলো সত্যি করে নেবে। বাস্তব জীবনে সফল হতে চান? তবে ভুল করুন। বারবার করা ভুলগুলো থেকে সফল হওয়ার শিক্ষা নিন। আমরা সবাই নিজের কাছে নির্ভুল, আর আমরা নিজেকে নির্ভুল ভেবেই সবচেয়ে বড় ভুলটা করি। জীবনে এমন কিছু করে দেখার যেটা সবাই ভেবেছিল আপনার দ্বারা করা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি তো তখনই হয় যখন আপনি একটা লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্যটাকে পূরণ করে নিলেন। আপনি হয়তো মেধাবী নন, তাই বলে ভাববেন না আপনি হেরে যাবেন। ভাববেন না যে আপনার দ্বারা কিছুই করা সম্ভব নয়। আপনি শুধু পরিশ্রম করে যান, আর এই পরিশ্রম দিয়েই আপনি আপনার মেধার ঘাটতি পূরণ করে নিন। আপনার পরিশ্রম কখনোই আপনাকে নিরাশ করবে না। নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজেকে ছোট ভাবলে আপনার আত্মার মরণের সাথে সাথে আপনার স্বপ্নগুলোরও মৃত্যু হবে, আর স্বপ্নগুলোর মৃত্যু হলে মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাঁচতে হলে সবাইকে একসাথে নিয়ে বাঁচুন। একসাথে হওয়া মানে শুরু, একসাথে হওয়া মানে উন্নতি। দীর্ঘ সময় একসাথে থাকা মানেই সাফল্য। সুন্দর জীবন কাটাতে কখনো বিখ্যাত হতে হয় না, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়াকে কখনো সুন্দর জীবন বলা যায় না। মানুষের সৃষ্টি তো পরাজয়ের জন্য হয়নি। হয়তো তাকে ধ্বংস করা সম্ভব, কিন্তু তাকে হারানো সম্ভব নয়। মানুষ আপনাকে নিয়ে যাই বলুক না কেন, আপনি নিজেকে শান্ত করুন। কারণ রোদ যতই চড়া হোক না কেন, তা সমুদ্রকে কখনোই শুকিয়ে দিতে পারে না। হার মানবেন না। আজকের দিনটি হয়তো কঠিন, আগামীকালের দিনটি হয়তো আরো বেশি কঠিন হতে পারে আপনার জন্য, কিন্তু পরের দিন ঠিকই নতুন সূর্য উঠবে। ভাগ্য কখনো অন্যের ভরসায় বিকশিত হয় না, নিজের চেষ্টায় বিকশিত হয়। আপনার ব্যর্থতার গল্পগুলো ততক্ষণ পর্যন্ত কারো অনুপ্রেরণার গল্প হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন। তাই ব্যর্থ নয়, বরং সফল ব্যক্তিদের একজন হয়ে ফিরে আসুন। সফলতা আপনার জন্যই। আপনার আজকের পরিশ্রমই আগামী দিনের খুশির চাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।